নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখ আসলে রোজা রাখে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মুহররম মাসের 10 তারিখে তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলল, আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে ফিরাউনের কবল থেকে বাঁচাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নীল নদ পার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের হাত থেকে মুসাকে বাঁচিয়ে দিয়েছে। আর ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন জনমের মতো বিদায় করে দিয়েছে। এই জন্য শুকরিয়া হিসাবে আমরা এই মুহররমের 10 তারিখ রোজা রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই মুসার তোমাদের থেকে মুসা আমার কাছের এবং আমার ভাই, সুতরাং আমি আরো হক বেশি রাখি। আগামী বছর থেকে আমিও মুহররমের 10 তারিখ রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম শুনো, তোমরা আগামী বছর থেকে মুহররমের 10 তারিখ রোজা রাখবে, তবে ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয় এজন্য তোমরা মুহররমের 9 এবং 10 অথবা 10 এবং 11 তারিখ এই 2 দিন তোমরা রোজা রাখবে। এই 2 দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ। রমজানের রোজার বাইরে সবচেয়ে দামি যেই রোজা আছে সেই রোজা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহররমের এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন। মুসা আলাইহিস সালামের যে ঘটনা সহিহ বুখারীর মধ্যে এসেছে। এই বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে। এই ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে উমদাতুল কারি শরহু সহিহুল বুখারী। এই শরহু সহিহুল বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ 10টি তাৎপর্যপূর্ণ ঘটনা উল্লেখ করেছেন। যে আশুরা, আশারা থেকে আশুরা, আশারা মানে আরবিতে 10, আশারা মানে কি 10, এখান থেকে হচ্ছে আশুরা। এই 10টি ঘটনা আশুরার সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক এই দিবসের দাম বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, উমদাতুল কারি শরহু সহিহুল বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ লেখেন, 1 নম্বরে আশুরার দিনের ঘটনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন ব্যাপী এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে, নবমণ্ডল, ভূমণ্ডল, আমরা যা কিছু দেখতে পাই আর না পাই, আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করে যেই দিনে সমাপ্ত করেন ওই দিনটা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে যখন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বলবে, ওই দিনটা মাসের আর দিনের অন্য কোনো দিন হবে না, অন্য কোনো মাস হবে না। ওই মাসটা হবে মুহররম মাস, আর ওই দিনটা হবে আশুরার দিন, ওই দিনটা হবে মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক এই আশুরার দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনেই পৃথিবী কিয়ামত দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে আশুরার দাম। 2 নম্বর কারণ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন ওই দিনটা অন্য কোনো দিন নয়, আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আদম নবীকে বললেন আল্লাহ পাক, কুলনা হাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ জানিয়ে দিলেন, ও আদম, আপনি দুনিয়াতে চলে যান। আপনি যদি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ যে হেদায়েত পাঠাবো ওই হেদায়েত অনুসরণ করে যদি আবারও আসতে পারেন, তাহলে আপনাকে দেওয়া জান্নাতে আপনি এবং আপনার স্ত্রী, আপনার সন্তানদেরকে আপনার পুরাতন বাড়ি জান্নাতে আবার ঢুকাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আদম নবী যেদিন দুনিয়াতে আসে ওই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 350 বছর কান্না করার পরে, জান্নাতে গন্ধম খাওয়ার পরে, আদম নবী 350 বছর কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর নামের ওসিলায় যেই দিন আল্লাহ পাক আদম নবীকে মাফ করে দেয়, ওই দিনটাও আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামের সাথে আর আদম আলাইহিস সালামের সাথে আবারও যেদিন সাক্ষাৎ করে দেন, ওই দিনটাও আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঘটনা মুহররমের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আল্লাহ পাক মুহররমের দামকে বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা জানেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে সবচেয়ে বেশি বর্ণনা যেটা পাওয়া যায় যে 82 জন থেকে 83 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, কালিমার পতাকার তলে এসেছে। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন আশ্বস্ত করলেন, ও পয়গম্বর নূহ, আপনার কওমের যারা ঈমান আনার তারা ইতিপূর্বে ঈমান এনে ফেলেছে, আর যারা বাকি আছে তারা কশ্চিন কালেও ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ নবীকে আশ্বস্ত করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, এরা ঈমান যেহেতু আনবে না, এই কাফেরদের দিয়া দুনিয়া আবাদ করার দরকার নাই, এই কাফেরগুলোর আন্ডা বাচ্চা যা আছে সব সহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ, কাফেরদের একটা আন্ডা বাচ্চাকেও তুমি দুনিয়াতে রেখো না, ধ্বংস করে দাও। কারণ আমি নূহ নবী চলে যাওয়ার পরে এই অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে, হয়তো আমি চলে যাওয়ার পরে এই মানুষগুলোকে ওরা আবার কুসংস্কার শিখাইয়া ওয়াসওয়াসা দিয়া বেঈমান বানাই দিবে। সুতরাং কাফের দিয়া দুনিয়া সাজাবার প্রয়োজন নাই, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন এবং বললেন, ও পয়গম্বর নূহ, তুমি একটা কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন। লম্বা ঘটনা আপনারা জানেন। নূহ আলাইহিস সালাম কিস্তি বানানোর পরে আল্লাহ পাক আসমানের বৃষ্টি এবং জমিনের নিচ থেকে পানি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্লাবন দিয়ে দিলেন, প্লাবন 40 দিন থাকার পরে নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠেছিল তাছাড়া বাকি যারা ছিল সবাই যখন ধ্বংস হয়ে গেছে, জুদি পর্বতের কাছে নূহ নবীর নৌকা 40 দিনের মাথায় পানি কমে যখন 40 দিনের মাথায় যখন নূহ নবীর নৌকা মাটির সাথে ঠেকে, ওই দিনটা আর কোনো দিন নয়, ওই দিনটা হচ্ছে আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নূহ নবীকে এবং তার কওমকে কাফেরদের মোকাবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন এবং কাফেরদেরকে ধ্বংস করে দিলেন এই দিন। এই জন্য মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ পাকের কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এতে গেল নূহ আলাইহিস সালামের কথা। 3 নম্বর গেল। 4 নম্বরে আপনারা জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর্যন্ত নমরুদ তার অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 40 দিন পর্যন্ত এই অগ্নিকুণ্ডের মধ্যে রাখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে যেদিন বের হয়ে আসে, ওই দিনটাও সাধারণ কোনো দিন নয়, মুহররমের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দামকে আরো বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, 5 নম্বরে আপনারা জানেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শোনেন নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট নবী ছিলেন না বড় নবী ছিলেন? অনেক বড় একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে আইয়ুব নবী ছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পীড়া দিয়েছিলেন, রোগ দিয়েছিলেন, অসুস্থতা দিয়েছিলেন। 18 বছর পর্যন্ত আইয়ুব নবী অসুস্থ ছিল। আইয়ুব নবী যখন অসুস্থ হয়, তার এলাকার লোকজন ডাক দিয়া বলে, আইয়ুব, তুমি তো পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিবে, তুমি আল্লাহর কাছে দোয়া করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দেখো, আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের এত বছর আমাকে সুস্থ রেখেছেন, মাত্র 7-8 বছর হইল অসুস্থ হয়েছি, এই জন্যই আমি আল্লাহর কাছে দোয়া করব। তাহলে আল্লাহ এতদিন যে আমাকে সুস্থ রাখলেন, এই নেয়ামতের শুকরিয়া হিসাবে আমি কি আদায় করব? না, এত তাড়াতাড়ি দোয়া করব না। 18 বছর পর্যন্ত আইয়ুব নবী এই পোকের যন্ত্রণা সহ্য করার পরে নিজের শরীরের গোশতগুলো খুলে খসে পড়ে গেছে, সমস্ত স্ত্রীরা চলে গেছে, শুধুমাত্র রহিমা ছাড়া, ইউসুফ নবীর কন্যা হজরতে রহিমা ছাড়া সব স্ত্রী চলে গেছে। আইয়ুব নবীকে এলাকা থেকে দেশান্তর করে দিছে, জঙ্গলের মধ্যে আইয়ুব নবী অবস্থান করলেন। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব নবীকে পুনরায় যেদিন সুস্থ করে দেন, ওই দিনটাও সাধারণ কোনো দিন নয়, আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গেল 5 নম্বর। এবার আসুন 6 নম্বর। হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা ছলে বলে কলে কৌশলে নিয়ে গেলেন, তার বাপের কাছ থেকে সুন্দর করে বুঝাইয়া যখন নিয়ে গেলেন, জঙ্গলে নেওয়ার পরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন, ইউসুফ নবী তো সেখান থেকে বণিকদের সাথে উঠে আল্লাহ পাকের ইচ্ছায় মিশরে চলে গেল। কিন্তু এদিক থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ কষ্টে, সন্তান হারানোর বেদনায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করতেছিলেন। কান্না করতে 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 এক পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালামের চোখগুলো সাদা হয়ে যায়, চোখগুলো অন্ধ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধ হওয়া চোখগুলোকে আবারও যখন দৃষ্টিসমান বানায়া দেয়, আল্লাহ পাক আবারও যখন দৃষ্টি শক্তি ফিরাইয়া দেয়, এই দিনটাও সাধারণ কোনো দিন নয়, এই দিনটাও আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা জানেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন তার এলাকা ছেড়ে চলে যায়, নদীর মধ্যে যখন ইউনূস নবী পড়ে গেলেন, লম্বা ঘটনা, ওদিকে যাব না। ইউনূস নবী নদীর মধ্যে পড়ে যাওয়ার পরে অনেক বড় একটা মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেলেছিলেন। 40 দিন পর্যন্ত ওই মাছের পেটের মধ্যে ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ইউনূস নবীকে যে মাছটা খেয়েছে, ওই মাছটা আবার আরেকটা মাছে খেয়েছে। এরকম ভাবে ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ওই মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় উনি শুনতে পাচ্ছে যে সমুদ্রের নিচে থাকা ছোট্ট ছোট্ট বালিকণাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, সমুদ্রের নিচে থাকা বালির কণাগুলো আপনার নামের জিকির করে আল্লাহ, আর আমি আপনাকে ভুলে গিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন বর্ণনায় আসছে 1,25,000 বার, কোন বর্ণনায় আসছে 75,000 বার। এই দোয়া যখন ইউনূস নবী বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের পেটের মধ্যে বেদনা সৃষ্টি করে দেয়। আর যেই জায়গা থেকে ইউনূস নবীকে ভক্ষণ করেছিল, ওই ঝাড় নদীর কিনারায় এসে ইউনূস নবীকে মাছ আবার বমি করে ছেড়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইউনূস নবী 40 দিনের মাথায় ওই মাছের পেটের থেকে যেদিন ফিরে আসে, ওই দিন সাধারণ কোনো দিন নয়, মুহররমের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন মূল ঘটনায়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় আসুন। যেই ঘটনার কারণে আল্লাহ পাক মুহররমের এই 10 তারিখকে আল্লাহ পাক সমুন্নত রেখেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের এই 10 তারিখকে আল্লাহ রাব্বুল আলামিন দামি করেছেন। সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোহিত সাগরের মধ্যে চুবাইয়া যেদিন মারলেন, আর মূসা নবীকে যেদিন লোহিত সাগর পার করে ফেরাউনের কবল থেকে বাঁচাইয়া দিলেন, ওই দিনটাও সাধারণ কোনো দিন নয়, মুহররমের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানেই শেষ নয়। 9 নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার এলাকার লোকজন, উম্মতেরা যখন ঘেরাও করে ফেললো, ঈসা নবীকে হত্যা করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে যেই দিন উঠাইয়া নেন, ওই দিনটাও সাধারণ কোনো দিন নয়, মুহররমের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 নম্বরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যেদিন শহীদ করে দেয়, ওই দিনটাও সাধারণ কোনো দিন নয়, মুহররমের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। উমদাতুল কারি শরহু সহিহুল বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ বলেন, এই 10টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের এই 10 তারিখকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।